বাঁধেনি একদম পটপটা করা বেশি কাজা করলে বিএলওটা বের কানিব বিএলও করি ঠিক আছে বাঁধেনি একদম পটপটা করা বেশি কাজা করলে বিএলওটা বের কানিব বিএলও করি ঠিক আছে। বিএলওকে বেঁধে মারার হুমকি তৃণমূল নেতার, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। এক বিএলওকে ফোন করে বেঁধে মারার হুমকি দিচ্ছেন খোদ তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা আইএনটিটি ইউসি সভাপতি তথা আরশাদ দাপুটে নেতা উজ্জ্বল কুমার। রূপসী বাংলা মিডিয়ার হাতে এসেছে এমনই একটি ভিডিও। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি রূপসী বাংলা মিডিয়া, তবে ভিডিওতেই পরিষ্কারভাবে শোনা যাচ্ছে পুরুলিয়া জেলা আইএনটিটি ইউসি সভাপতি উজ্জ্বল কুমার স্থানীয় এক বিএলওকে ফোন করে হুমকি দিচ্ছেন। উক্ত বিএলওকে বেঁধে মারার কথাও বলছেন তিনি। আপনারা আবারও দেখুন সেই ভিডিও আরও একবার। বাঁধেনি একদম পটপটা করা বেশি কাজা করলে বিএলওটা বের কানিব বিএলও করি ঠিক আছে বাঁধেনি একদম পটপটা করা বেশি কাজা করলে বিএলওটা বের কানিব বিএলও করি ঠিক আছে। আপনি কার সঙ্গে কথা বলছেন জানেন? আপনি বাজে কথা বলছেন হ্যাঁ আপনি মেজাজ কাকে দেখাচ্ছেন? মেজাজ কাকে দেখাচ্ছেন? বাঁধেনি একদম পটপটা করা বেশি কাজা করলে বিএলওটা বের কানিব বিএলও করি ঠিক আছে। এই বিষয়ে বিজেপি নেতা গৌতম রায় বলেন, এসআইআর এর মতো গুরুত্বপূর্ণ কাজে থাকা বিএলওকে এইভাবে হুমকি দেওয়াটা তৃণমূলের কালচার। খুব শীঘ্রই এই তৃণমূল নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার প্রশাসনের। তৃণমূলী কালচার, ইনার ট্র্যাক রেকর্ডও আগে খারাপ আছে। মানে লাইন হোটেলে মদ খেয়ে টাকা দেয়নি, তারপরে লোক পিটেছিল। তারপরে ইনি দেখা যাচ্ছে নতুন করে বিএলও যারা ভোটের কাজে আছে তাদেরকে ওপেন থ্রেট দিচ্ছে। এটা একটা মানে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া এবং থ্রেট দেওয়া, এটা একটা অপরাধ। ইমিডিয়েট ইনাকে গ্রেপ্তার করে আইনের আয়ত্তায় আনা উচিত। অবশ্যই এদের নেতৃত্ব তাই করেছে, ফাইল লুট করেছে। তো এটা তৃণমূলী কালচার। এখন যেহেতু এসআইআর এর কাজ চলছে, বিএলওদের একটা বড় দায়িত্ব, সেই সময় তাদের উপর এই ধরনের হুমকি কাজে তাদের কতটা ব্যাঘাত ঘটতে পারে? এই ধমকিতেই প্রমাণিত হয়ে গেল। এই যে নেত্রী বলছেন না যে বিএলও দিকে চাপে সুসাইড করছে, চাপটা কেন্দ্র সরকারের নয়, তারা সবাই কাজ করতে চায়। চাপটা হচ্ছে রাজ্য সরকারের, যে আমাদের আন্ডারে থেকে তোমরা আমাদের মতো যদি না কাজ করো তাহলে তোমাদেরকে এরকম মারার হুমকি দিচ্ছি। এই ফলে মানুষ কিন্তু সুসাইড করছে। এটা বিজেপির ভয়ে বা নির্বাচন কমিশনের ভয়ে নয়, বর্তমান তৃণমূল সরকার বিএলও দিকে এরকম চাপ দিয়ে সুসাইড করতে বাধ্য হয়েছে। এদের এগেনস্টে ইমিডিয়েট অ্যাকশন নিয়ে কেস করা উচিত। যদিও আরশা ব্লকের বেলডি এলাকার ভুরসা গ্রামেই বিএলও জুলফিকার শেখকে ফোন করা হলে তিনি বলেন ওই তৃণমূল নেতা তাকে ফোন করেছিল, ধমক দিয়েছে, তবে বেঁধে মারার কোনো কথা তিনি শুনেননি। আমার কাছে কিন্তু ভিডিও আছে। বলেন না, উনি বলেছিলেন আপনি কিরকম বিএলও বাটন দেখবো এরকম বাস। আপনাকে বেঁধে 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 রেখে আপনাকে করা হবে না না, সেটা কিছু বলবেন। আমার কাছে ভিডিও আছে কিন্তু পুরো তার বক্তব্য। ভিডিও আছে তো আপনি তাহলে আর আমার থেকে কেন কনফার্ম হচ্ছেন? আপনি ভিডিওটাই তো আপনার যথেষ্ট। আচ্ছা, আমি তো শুনি না এরকম কথা যে বেঁধে মারবো কি এই করবো, এরকম তো আমাকে আচ্ছা, নাকি আপনি ভয় পেয়ে গেছেন? না না, ভয় কার থেকে বাবাই বাবা। আচ্ছা বলছেন। না না, আপনি বলছেন ওরকম বলেনি, সেটার জন্যই না, বলছি। শুনেনি তো, কোথা থেকে বলবো আপনাকে? আমাকে যেটা বলেছে সেটাই তো বললাম আপনাকে। এখন প্রশ্ন হচ্ছে, বিএলও স্বীকার করছেন যে তাকে ফোন করেছিল উক্ত তৃণমূল নেতা উজ্জ্বল কুমার, ধমক দিয়েছে, কিন্তু বেঁধে মারার কথা তিনি শোনেননি। ভিডিওতে পরিষ্কারভাবে শোনা যাচ্ছে বিএলওকে বেঁধে মারার কথা বলছেন তৃণমূল কংগ্রেস নেতা, আর এই নিয়ে রীতিমতো জোর রাজনৈতিক তরজাও শুরু হয়েছে।